ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন বাদে একটু মনের জন্যে একটু সত্যের দিকে যাচ্ছি। সাধারণত এখন আর না লেথার্জি শরীর খারাপের জন্য বেরোতে ইচ্ছা করে না। যাই হোক আজকে একটু বেরোচ্ছি, তাই রেডি হয়ে নিয়েছি। দেখো কুর্তি লেগিংস পরে নিয়েছি, অনেকদিন বাদেই বেরোচ্ছি। যাই হোক তোমাদের ওদিকে কার কেমন বৃষ্টি চলছে? এখানে তো প্রচণ্ড বৃষ্টি, ঝমঝমি সারাদিন হয়ে যাচ্ছে। তোমাদের দিকে কার কেমন ওদিকে বৃষ্টি হচ্ছে? বসে মনে করছে সব জায়গায় হচ্ছে, যা খবরে দেখতে হচ্ছে তো বৃষ্টি তো হচ্ছেই। ঠিক আছে চলো, বৃষ্টি গলাটা ভেঙে রয়েছে, আবার ঠান্ডাও লেগেছে, গল্প দিচ্ছি গলাটা ভেতরটা কাটা দিচ্ছে। তবুও মনে হচ্ছে যে না একটু বেরোই, দেখা যাক। আর আজকে যেহেতু বসে বসে আবার সন্ধ্যাবেলার নিমন্ত্রণও আছে পুজোর, যাবো তো রয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে যদি সুযোগ পাই বুঝে শুনে তাহলে ভিডিও করবো, কারণ বৃষ্টির মধ্যে সাধারণত এটা রেখে নিই, বৃষ্টির মধ্যে সাধারণত কীভাবে ভিডিও করবো ওটা বোঝাটাই দায়। এই সুকান্ত, একটা জলের বোতল নিয়ে দাও তো, আমি ব্যাগে ঢুকিয়ে নেই। আমার বরকে বললাম যে একটা জলের বোতল তো ব্যাগে নিয়ে যায়, জলের বোতল দিতে দিয়ে যাক। আর না সত্যি কথা বলতে সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে না, আর এই বৃষ্টি 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 না ভালো লাগছে না। এইবার একটু রেস্ট দেওয়ার প্রয়োজন। আর এই বৃষ্টি কারণ সব কিছুতেই সবার কিন্তু প্রবলেম হচ্ছে, এটা শুধু যে আমার একার প্রবলেম হচ্ছে তা না, সবার প্রবলেমটা হচ্ছে। আর ভালো, ঠিক আছে চলো গিয়ে বাইরে গিয়ে যদি সুযোগ পাই অবশ্যই ভিডিও করব। চলো পরে আসছি। बोलो भाई साहब बोलो। 4 नंबर कैसे जाएंगे, फिर एक से 4 तो मोटर भी कर रहा है। पहले से बोलना नहीं है ना। আরে কত লঙ্কা নেবে তুমি? বন্ধুরা বাড়ি এলাম, তো বৃষ্টি কি বলবো, ঝমঝমে যে বৃষ্টিটা নেই, ছিটে ছিটে একটু গুড়ি গুড়ি ঝিরি 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 বৃষ্টি আরও বেশি। সত্যি এত চারিদিক যে তোমার কি বলবো, এই যে কাদা প্যাচ প্যাচ করে না বেরিয়ে ঠেরিয়েছি ঠিক, ভালোও লাগলো অনেকদিন বাদে বেরিয়ে, কিন্তু এত প্যাচ প্যাচ করছিল। কেনার মধ্যে তুমি দাদাভাই দেখেছো ভিডিও তো আমি করেই নিয়েছি। সবজি কিনেছি বলতে কচুর শাক দেখিয়ে দিই, দাঁড়াও। প্যাকেটটা দিদি, এই যে কচুর শাক, টমেটো, লঙ্কা আর বেগুন, যেহেতু রাতে ডালিয়া খাবো সেই হিসাবে রয়েছে। আর কেনার মধ্যে আর কিছু কিনে, নেল পালিশ কিনেছি আমি দুটো, দেখাচ্ছি। আর কিছু কিনে নি, ও ফুল কিনেছি ঠাকুরের, ফুলের আজকে যেহেতু অমাবস্যা না, ফুলের এই যে ফুল, এটা ঘরের পুজো দেওয়ার জন্য। আর যেটা বললাম ওই যে কালকে কখনো পুজো দিতে যাব, সেটা তোমার বিকেলবেলা গিয়ে আমাদের নিচেই জেঠিমা নিয়ে বসো, ওখানে বলে দিয়েছি যে ফুলের মালা নেব, সেই ফুল। আর নেল পালিশ দুটো নিয়েছি, দেখিয়ে নিই কালারগুলি। এই যে একটা ওয়াইন কালার আর একটা হলো রানি কালার, দুটো এলইডি নেই। আর নেই কারণ এখন নিলাম না, ওটা নেল পালিশ তো আছে, যে না এখন আর নেবো না। এমনিও তো সামনে পুজো আসছে, তখন দেখা যাবে, কারণ নেল পালিশ নিলে তো হয় না, শুকিয়েও যায়। নেই ঠিক আছে চলো চেঞ্জ করে একটু বসিয়ে নিয়ে তারপরে চান করে নেব, কারণ 1টা বাজতে চলো, চান টান করে নেব। ঠিক আছে চলো বন্ধুরা পরে আসছি। দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো কমপ্লিট, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একটু দেরি করে দিলাম সকাল, কেন কারণ যেটা অমাবস্যাটা পুরো, তারপরে একটু পুজোটা করবো।
আগেই করতে পারতাম, না না ঠিক আছে পড়ে যাক। তারপরে তার মধ্যে বেরিয়েও ছিলাম জানোই, হয়ে গেল। ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার লাঞ্চটা করে নেই, লাঞ্চটা করে নেব, তারপরে তোমাদের সাথে এখনও আসতে পারি বা একবার ইভিনিং। এখন ফোনে না একদম চার্জ নেই, ফোনে যেহেতু চার্জ নেই, ফোনটা একটু চার্জ দিতে হবে, সেই কারণে ভাবছি একটু চার্জ আছে, একবার বিকেলেই তোমাদের সাথে আসবো। চলো পরে আসবো, আবার বললাম তো বিকেলেই আসবো। গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম চলে আসবো। এখন আবার এই ঘরে মানে আমার এই বড় ঘরে কথা বললে তোমাদের আওয়াজ শুনতে আসতে হবে, অলরেডি চোখ লাগিয়ে দিয়েছে, বাইরে সব সময় এখন জ্ঞান জ্ঞান চলে, মনে হয় চললো ধরো কালী পুজো দিন, ওই ঘরে গিয়ে কথা বলা যাবে, অসুবিধা যাবে না। যাবো এখন আমি এই যে আলতা পরবো বলে বসছি, কারণ যাবো ওখানে পুজো দিতে, এই আলতাটা পরবো, পায়ে আলতা পরে নেই, আলতা পরবো। আলতাটা পরে সন্ধ্যা দিতে যাব, ঠিক আছে চলো পরে আসবো, আলতা পরে আসছি। বন্ধুরা এই যে আমার দেখো সন্ধ্যা দেওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এই যে পুজো দিতে যাব বলেছি সেই জন্য এই যে ফুল, জবা ফুল, আকন্দ ফুল, বেলপাতাটাতে কী যেন দিয়ে দিয়েছে, ওইখানে নিয়ে এলো আমার বর, নিয়ে এলো, আর এগুলি নিয়ে এসেছি। আর আলতা দেখো আমি পায়ের এমনি করে দেখাচ্ছি, এই যে পায়ে আলতা অলরেডি পরে নিয়েছি, এই যে পরে নিয়েছি। ঠিক আছে চলো পরে আসবো আবার কথা বলতে। বন্ধুরা এখন যাচ্ছি পুজো দিতে, ওখানে গিয়ে আর ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছি, অনেক সকালে উঠেছি, দুপুরে ঘুমাইনি বলতে ভালো লাগছে, মানে ঝিমঝাম ওয়েদারটা তো সুন্দর না, ওই জন্য ঘুমাচ্ছে না, দুপুরে তো সাধারণত ঘুমাই না, যাচ্ছে ওই জন্য এক্সট্রা করে এই কুর্তিটা পরে নিয়েছি, আর এক্সট্রা করে আর কিছু হ্যাঁ সাজিয়ে লিপস্টিক দিইনি, এই জন্য যাচ্ছি। বর নামছে, এই যে ফুল পাঠালাম তখন ওটা, এবার এখান থেকে নিয়ে নেবো হলো তোমাদের মিস্ত্রিটা নিয়ে নেবো, ধূপকাঠি মোমবাতিটা নেবো, এই হয়ে যাবে। ঠিক আছে চলো ওখানে গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাই। দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কৌশিকী, আমার সাথে বলেছিলাম পুজো দিতে আসবো, আমাদের এখানে মেলা, এখানে পুজো হচ্ছে স্টার ক্লাবের এখানে, ওখানে এসেছি পুজো দিচ্ছি এবং মাকে বলছি দেখো আমাদের মালাটাই কিন্তু এখন পরিয়ে দিচ্ছে মাকে, দেখতেই পাচ্ছ মানে মায়ের মুখটা কত মিষ্টি, দেখো কত সুন্দর লাগছে মালাটাকে, এখন জুম করে তোমাদের দেখাচ্ছি, তো মালাটাকে পরাচ্ছে খুব ভালো লাগছে, আর চুলটা না এত তাড়াহুড়োর মধ্যে পেতেছি দেখো, আবার আমার কিন্তু টাকও দেখা যাচ্ছে। যাই হোক এখান থেকে আমরা একটু যাব বলতে আমাদের সামনে যে কল্যাণনগর আছে ওখানে যাব, ওখান থেকে একটু ঘুরে টুরে আসি, ওদিক থেকে এটা অনেক দিন বাদে এদিকটা আসা হয়েছে, বললাম না আমি অনেক দিন বাদে আবার বেরোনো স্টার্ট করেছি, তার উপর আমি এখানে অনেক দিন বাদেই এসেছি, আমার ব্রেস্ট পড়ে যাওয়ার পর থেকে আমি আর সেইভাবে বেরোনো টোটালি বন্ধ হয়ে গেছে, তারপরে মায়ের যে হাত ভেঙে গেল এপ্রিল মাসে, তারপর থেকে আর বেরোতাম না, ভালো লাগছে না। আজকে তোমাদের দাদাভাই ঠেলে গুতিয়ে আমাকে বের করেছে, আর একদিন মা বের করেছিল আমাকে, ওই তাও ডাক্তারের কাছে গেছিলাম, আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান যে আঙ্কেল আছে ওই আঙ্কেলের কাছে গেছিলাম, সেই জন্য বেরিয়েছিলাম, আদার্স কিন্তু আমি বেরোই না, যা ঘোরাঘুরি করি নিচের মধ্যে টুকুর মধ্যেই ঘুরি, কোথাও যাওয়া হয় না কিছু না, ভালো লাগে না, শরীরে লেথার্জি লাগে এই লাগে, সেই জন্য যাওয়া হয় না। আমি তো এখন আর জবটাও করছি না, মানে করছি না ওইভাবে, তোমরা জানো। যাই হোক এই হলো সমস্যার জন্য আর বেরোতে ইচ্ছা করে না। এখানে এসছি দেখো, এখানে সব মালা টালাগুলিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর আমি আজকে মানে পরের দিন মানে আজকে যেই ব্লগটা মানে ছাড়ছি তার আগে আমি তো ভয়েস ওভারটা দিচ্ছি, আর আমাদের এখানে এখন মানে বলতে গেলে একটার পর একটা মাইক বাজতেই থাকবে, তাই ভয়েস ওভার দিতেও আমার কিন্তু অসুবিধা হচ্ছে, ভয়েস ওভার দিতে প্রবলেম হচ্ছে বলতে তোমাদের কাছে আওয়াজটা কিন্তু চলে যাবে। বন্ধুরা এই বাড়ি এলাম, এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, পরে তোমাদের সাথে কথা বলতে আসবো। আজকে অনেকটা বেরিয়েছে, হাঁটাহাঁটি করছে, যে অনেক দূর গেছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা গেছিলাম, আর শরীর দিচ্ছে না, এবার রাতের ডিনারটা করবো ডালিয়াটা, তারপরে আসছি।
ডাল ছাড়া আমি ডালিয়াটা কীভাবে করি তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। প্রথমে ডালিয়াটাকে আগে ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে নেওয়ার পরে কড়াইয়ে প্রেশার কুকারে আমি ঘি দিয়ে, ঘিটা যখন গরম হয়ে যাচ্ছে ডালিয়াটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ডালিয়াটাকে কিন্তু ভালো করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে হলুদ আর নুনটা এখনও অ্যাড করিনি, এইভাবে ভাজছি। যে বন্ধুরা দেখো আমি কিন্তু অলমোস্ট সবজিগুলি দিয়ে দিয়েছি, আর নুন হলুদটা অ্যাড করে নিয়েছি, একটু হলুদ দেবো। আর সয়াবিনটা ভেবেছিলাম করবো, আমার বড় বললো যে না সয়াবিন করতে হলে বেগুনটা ভেজে নাও। দেখো রাখতে তো আর এত কিছু লাগে না। এই কৌশিক অমাবস্যাতে কিন্তু অনেকে আছেন রুটি, আমার বাপের বাড়িতে কিন্তু লুচি রুটি পরোটা খায়, আমাদের এই বাড়িতেও খায়, কিন্তু যেহেতু আমি গ্যাসের সমস্যায় ভীষণ ভুগি এই জন্য আমি বললাম এই সবার করবো না আমি, তার থেকে বড় হ্যাঁ হ্যাঁ তার থেকে ভালো বাবা না, তার থেকে বরং আমার ভালো আমার ডালিয়া। ঠিক আছে, আমি প্রেশার কুকারটা লাগিয়ে দিচ্ছি, একটু অফ করো। আমি লাগাতে পারলাম না, তা আমার বরমশাই লাগিয়ে দিল এইটা প্রেশার কুকারটা, যে ওই লাগিয়ে দিল, কারণ কতক্ষণ নিয়ে যুদ্ধ করবো। ঝুড়িটা এখন রাখবে না, দিকটা এরকম। এখন আমি এই বেগুনগুলিতে নুন হলুদ মাখাবো। আমি পুরুষ নারী নির্বিশেষেও যদি ধরি যে আমার যদি আজকে রাজনীতিবিদদের এক মাসের সময়সীমাটা নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি আর তোমাদের সাথে ডালিয়া রান্নার পরে ফাইনাল লুকটা আর বেগুন ভাজিটা শেয়ার করলাম না। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি মানে ব্যস্ত বলতে ব্যস্ত নয়, আমাদের যেখানে পুজো দিতে গিয়েছিলাম সেখানে বাড়ি থেকে ওখানে কিছু ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছিল ঢাকের আওয়াজটা, ওটাই শুনছিলাম আর কথাও বলছিলাম, মানে শাশুড়ির সাথে আমার বরের সাথে কথা বলছিলাম, তাই ভালো লাগছিলো শুনতে। সেজন্য আর ওই দিকে জন্য আমি বলবো না থাক ভিডিওটা, আর এখন ওই যে বেশি ভিডিওটা বাড়াবো না। মোটামুটি আজকে তো দেখালাম ঠাকুর দেখা বেরিয়েছে, সেসব কিছু তো দেখেছি, আর আজকে বেশি কিছু দেখাবো না। আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুন কিছু শেয়ার করবো, একদিনে সব কিছু শেয়ার করে দিলে আবার সমস্যা। ঠিক আছে বন্ধুরা, চলো। আরও হ্যাঁ, যে ওয়াইন কালার নেল পেস্টটা কিনেছিলাম বলছেন, এই যে পরেছি, কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। এখনও অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটা আমার একটা নতুন চ্যানেল। তাই সবাই ভালোও থেকো, সুস্থ থেকো। সবাইকে এখন যেহেতু ভাইরাল ফিভার হচ্ছে, সবাই নিজের সেফটিটা বুঝিয়ে থেকো নিজেকে, কারণ আমার গলা শুনে বুঝতে পারছো আমার এই জ্বরটা কী বলতো, জ্বরটা শরীরটা একদম দুর্বল হয়ে যায়, সেটা আমার ক্ষেত্রেও হচ্ছে। যাই হোক, আর এই জ্বরটা থেকে থেকে আসে। এখন যেমন গা ঠান্ডা হওয়ার পর ধর প্যারাসিটামল খাওয়া আছে, প্যারাসিটামল অ্যাক্সিডেন্টে যখন কেটে যাবে তখন আবার। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।